18 নম্বর অঙ্কে দেখো 385 মিটার এবং 60 মিটার পরিমাপের একটি আয়তাকার চাতাল পাকা করতে সর্ববৃহৎ কত মাপের বর্গাকার টাইলস ব্যবহার করা যাবে। তাহলে একটা ঘরের একটা চাতালের মাপ দেয়া আছে। চাতালটা আয়তাকার, যার দৈর্ঘ্য হচ্ছে 385 মিটার আর প্রস্থটা হচ্ছে 60 মিটার। আমাদের প্রথম কাজ হচ্ছে সবচেয়ে বড় কি মাপের টাইলস ব্যবহার করা যাবে, যেটা বর্গাকার। এটা করার জন্যে প্রথমেই সংখ্যা দুটোর গসাগু করে নেব। 60 আর 385 গসাগু করছি। 60 দিয়ে 6 6 36, 360, 25 থাকলো। 25 দিয়ে 60কে ভাগ করলে 25 দুগুণে 50, 10 থাকলো। 10 দিয়ে 25কে ভাগ করলে 10 দুগুণে 20, 5 থাকলো। 5 দিয়ে 10কে ভাগ করলে হচ্ছে 2। অর্থাৎ 385 মিটার এবং 60 মিটার এর গসাগু হচ্ছে 5 মিটার। সুতরাং সর্ববৃহৎ বর্গাকার যে টাইলস ব্যবহার করতে হবে সেই টাইলসের বাহুর দৈর্ঘ্য কত হবে না 5 মিটার। অর্থাৎ মাপটা হচ্ছে 5 মিটার বাই 5 মিটার। অর্থাৎ প্রত্যেকটা টাইলসের ক্ষেত্রফল হচ্ছে 5 বাই 5 ইন্টু 5 বর্গ মিটার। এখন যে চাতালের মধ্যে টাইলসগুলো বসানো হবে সেই চাতালের দৈর্ঘ্য হচ্ছে 385 আর প্রস্থ হচ্ছে 60। সুতরাং ক্ষেত্রফল হচ্ছে 385 ইন্টু 60 বর্গ মিটার। টাইলসের সংখ্যা বের করতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে চাতালের যে ক্ষেত্রফল তাকে ভাগ করতে হবে এক একটা টাইলসের ক্ষেত্রফল দিয়ে। 5 দিয়ে কাটলে হচ্ছে 77, 5 দিয়ে 60কে কাটলে হচ্ছে 12, 77কে 12 দিয়ে গুণ করলে হচ্ছে 924। 924 হচ্ছে গিয়ে টাইলসের সংখ্যা। এবার এমসিকিউ কিছু কোশ্চেন আছে 19 নম্বরে। এমসিকিউর ক্ষেত্রে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে খুব সংক্ষিপ্তভাবে একটা রাফ করে নিতে হবে, এবং যে অঙ্কের কোনো রাফ হয় না, সরাসরি উত্তর হয়, সেটা সরাসরি উত্তরটা বসিয়ে দিলেই চলবে। প্রথম অঙ্কে দেখো 19-এর একেরটা, একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 12√2 সেন্টিমিটার সেমি। আমরা ধরে নিলাম বাহুটা হচ্ছে x সেমি। তাহলে কর্ণের সূত্র হচ্ছে বাহু ইন্টু √2, অর্থাৎ x√2 সমান হচ্ছে 12√2। দুদিক থেকে √2 বাদ গেলে x হচ্ছে 12। অর্থাৎ ক্ষেত্রফলটা, বাহুটা হচ্ছে 12 সেন্টিমিটার, ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার, অর্থাৎ 12 ইন্টু 12 বর্গ সেন্টিমিটার, অর্থাৎ 144 বর্গ সেন্টিমিটার। অর্থাৎ 19-এর একের অঙ্কটার উত্তর হচ্ছে বিয়ের উত্তরটা, অর্থাৎ 144 বর্গ সেমি। এবার 2 নম্বর অঙ্কে এসো, 19-এর 2-এরটা। এখানে কি বলা হচ্ছে দেখো, একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে A1, আর সেই বর্গক্ষেত্রটার যে কর্ণ, সেই কর্ণের উপরে যদি আবার একটা বর্গক্ষেত্র আঁকি তাহলে সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে A2। আমরা ধাপে ধাপে এগোচ্ছি। দেখো, বর্গক্ষেত্রটার বাহু যদি x একক হয় তাহলে A1 সমান হচ্ছে বাহু স্কোয়ার, অর্থাৎ x স্কোয়ার বর্গ একক। কর্ণ সমান বাহু ইন্টু √2, অর্থাৎ A2 সমান হচ্ছে, এক্ষেত্রে কর্ণটাই হচ্ছে বাহু দ্বিতীয়টার ক্ষেত্রে, অর্থাৎ x√2 হোল স্কোয়ার। x√2 হোল স্কোয়ার করলে x এর স্কোয়ার করলে x স্কোয়ার, √2 এর স্কোয়ার করলে হচ্ছে 2, অর্থাৎ 2x স্কোয়ার বর্গ একক। অর্থাৎ A1 ইজ টু A2 সমান হচ্ছে, A1 এর মান হচ্ছে x স্কোয়ার ইজ টু A2 এর মান হচ্ছে 2x স্কোয়ার। x স্কোয়ার বাদ গেলে হচ্ছে 1:2। অর্থাৎ এক্ষেত্রে উত্তর হচ্ছে প্রথম উত্তরটা, অর্থাৎ এর উত্তরটা হচ্ছে আমাদের এমসিকিউটার উত্তর 1:2। 19-এর 3-এর অঙ্ক দেখো, এখানে 6 মিটার লম্বা এবং 4 মিটার চওড়া একটা আয়তাকার জায়গা। 6 মিটার লম্বা, ডেসিমিটারে করলে 6 মিটার মানে হচ্ছে 60 ডেসিমিটার, আর 4 মিটার মানে হচ্ছে 40 ডেসিমিটার। সুতরাং ক্ষেত্রফলটা কত হবে, 60 ইন্টু 40 বর্গ ডেসিমিটার। আর যে টালি দিয়ে এটা বাঁধাতে হবে সেই টালির দৈর্ঘ্য হচ্ছে 2, প্রস্থটাও হচ্ছে 2, অর্থাৎ ক্ষেত্রফল হচ্ছে 2 ইন্টু 2। টালির সংখ্যা বের করতে গেলে যেটাকে
বাঁধাতে হবে সেই ক্ষেত্রফলটা রাখতে হবে উপরে, আর নিচে থাকবে টালির ক্ষেত্রফলটা। টালির ক্ষেত্রফল যেহেতু 2 × 2, তাই এখানে বসানো হচ্ছে 2 × 2। 2 দিয়ে 60কে কাটলে হচ্ছে 30, 2 দিয়ে 40কে কাটলে হচ্ছে 20, সুতরাং টালির সংখ্যা হচ্ছে 600টা, অর্থাৎ সি এর উত্তরটা। 4 নম্বর অঙ্ক দেখো। 4 নম্বর অঙ্কে এটা একটু মনে রাখবে যে সমান পরিসীমা বিশিষ্ট একটা বর্গক্ষেত্র আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বলা হচ্ছে এস এবং আর, তাহলে সবসময়ের জন্যেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের থেকে বড় হবে, এটা একটু মনে রাখবে। 5 অঙ্কে দেখো, 5 অঙ্কে বলা হচ্ছে একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার আর ক্ষেত্রফল হচ্ছে 62.5 বর্গ সেন্টিমিটার। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থের সমষ্টি কত? এটা এমসিকিউতে আছে এই কোশ্চেনটা, এটা 2 নম্বর কোশ্চেন হিসেবেও পরীক্ষায় আসতে পারে। লক্ষ্য করো, আমরা যদি দৈর্ঘ্যটাকে এক্স ধরি আর প্রস্থটাকে যদি ওয়াই সেন্টিমিটার ধরি, তাহলে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অর্থাৎ এক্স ওয়াই ইকুয়াল টু 62.5। আবার কর্ণের দৈর্ঘ্য সমান দেওয়া আছে 10। কর্ণের সূত্র আমরা জানি, কর্ণ সমান হচ্ছে √ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, অর্থাৎ √x² প্লাস y²। এটা সমান কোশ্চেনে আছে 10। দুদিকে বর্গ করে দিলে বাদিকে বর্গ করলে রুটটা উঠে গেল, অর্থাৎ x² প্লাস y² হলো। আর ডান দিকে 10-এর স্কোয়ার করলে হচ্ছে 100। এটা a² প্লাস b² সূত্রে আসছে। ক্লাস 7-এ তোমরা সূত্রটা দেখেছ, a² প্লাস b² সমান হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। এটা সমান হচ্ছে x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy। এটা 100 থাকলো। x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy এর মানটা দেখো 62.5। xy এর যে মান সেটা হচ্ছে 62.5, উপরে লেখা আছে আমাদের। এটা সমান 100। x প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান 100, আর 62.5কে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 125, ডান দিকে গিয়ে হচ্ছে প্লাস 125। এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান 225। 100 আর 125 যোগ করলে হচ্ছে 225, অর্থাৎ এক্স প্লাস ওয়াই বর্গমূল যদি করি তাহলে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 15। অর্থাৎ এক্স মানে দৈর্ঘ্য আর ওয়াই মানে হচ্ছে প্রস্থ, তার মানে দৈর্ঘ্য এবং প্রস্থের সমষ্টি হচ্ছে 15 সেন্টিমিটার। এবারে 20-1 অঙ্কটা দেখো। 20-1 অঙ্কে বলা হচ্ছে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বাড়ানো হলো। একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটাকে আমরা বাড়িয়ে দিচ্ছি 10%। 10% কথাটার মানে কি 100-তে 10 বাড়বে। এখন আমরা যদি বাহুটাকে 100 একক ধরে নিই, তাহলে ক্ষেত্রফল কত হবে? 100 স্কোয়ার বর্গ একক, অর্থাৎ 10,000 বর্গ একক। এটা হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফলটা হচ্ছে 10,000 বর্গ একক। আর নতুন যে বর্গক্ষেত্রটা তার বাহুটা 10% বেশি, তার মানে 100 তো আছেই, আর 10% মানে 10 একক বাড়লো। সুতরাং নতুন বর্গক্ষেত্রের বাহুটা হচ্ছে কত? 110 একক। অর্থাৎ নতুন যে বর্গক্ষেত্র তার ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার, অর্থাৎ 110-এর স্কোয়ার। 110-এর স্কোয়ার করলে কত হচ্ছে? 12,100 বর্গ একক। তাহলে ক্ষেত্রফল বেড়ে গেল কতটা? 12,100, তার থেকে 10,000 বর্গ একক বাদ যাবে, অর্থাৎ 2100 বর্গ একক। এবার ক্ষেত্রফল বৃদ্ধির হারটা কি করে বের করতে হয় সেটা একটু লক্ষ্য করো। যেটুকু বাড়লো সেটা লিখতে হবে উপরে, আর প্রাথমিক অবস্থায় যে ক্ষেত্রফলটা ছিল সেটা হচ্ছে নিচে, আর পার্সেন্ট করার জন্য 100 দিয়ে গুণ করতে হবে। আরেকবার শুনে নাও, যেটুকু বাড়লো সেটা হবে উপরে, যে ক্ষেত্রফলটা প্রথমে ছিল সেটা হবে নিচে, গুণিত পার্সেন্ট করার জন্য 100 দিয়ে গুণ করতে হবে, করে পার্সেন্টের চিহ্ন দিতে হবে। এবার কাটাকুটি করলে 4টে শূন্য ওপর থেকে কাটলো, নিচ থেকে 4টে শূন্য কেটে গেল, তাহলে থাকছে কত? 21, অর্থাৎ 21%। 20-2 নম্বর অঙ্ক দেখো। 20-2 নম্বর অঙ্কে বলা হচ্ছে যে একটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটাকে 10% বৃদ্ধি করা হলো, প্রস্থটাকে 10% কমিয়ে দেওয়া হলো, হ্রাস করা হলো। তাহলে দৈর্ঘ্যটা আমরা প্রথম অবস্থায় ধরে নিলাম 100x একক, আর প্রস্থটা ধরে নিলাম 100y একক।
ক্ষেত্রফলের সূত্র কী হবে? দৈর্ঘ্য গুণিত প্রস্থ, অর্থাৎ 100x গুণিত 100y বর্গ একক, অর্থাৎ 10,000 xy বর্গ একক। এবার দ্বিতীয়টার দৈর্ঘ্য যেহেতু 10% বেড়ে যাচ্ছে, তাই দৈর্ঘ্যটা কত হবে? 100x তো ছিল, তার সাথে 10% মানে 10x বেড়ে গেল, অর্থাৎ হচ্ছে 110x। আর প্রস্থটা 10% কমে গেল, তার মানে কম হবে 100y মাইনাস 10%-এর জন্য হচ্ছে 10y, কমে গেলে হচ্ছে 90y একক। সুতরাং দ্বিতীয় ক্ষেত্রে ক্ষেত্রফলটা কত হচ্ছে? দৈর্ঘ্য গুণিত প্রস্থ 110x গুণিত 90x বর্গ একক সমান হচ্ছে 9,900 xy বর্গ একক। আগের বারে ছিল, প্রথম অবস্থায় ছিল 10,000, আর এখন হচ্ছে 9,900 xy। সুতরাং হ্রাস পেল কতটা, কমে গেল কতটা? 10,000-এর থেকে 9,900 xy বাদ গেল, বাদ দিলে পরে থাকছে 100 xy বর্গ একক। তাহলে হ্রাসের হার কত হবে? হার হচ্ছে আগের অঙ্কটাতেও দেখলে যে হ্রাস পাচ্ছে যতটা সেটা বসবে ওপরে, মূল যে ক্ষেত্রফলটা ছিল সেটা বসবে নিচে, আর পার্সেন্ট করার জন্য 100 দিয়ে গুণ হবে, তারপরে চিহ্ন দিতে হবে পার্সেন্ট। xy কেটে দিলাম, 0 2 4টে, আর উপরেও 4টে শূন্য কাটলাম, তাহলে উপরে 1 থাকলো। সুতরাং উত্তর হচ্ছে হ্রাস পাওয়ার হার হচ্ছে 1%।